কোন উলঙ্গ ভাবে হয়ে তোমরা ভিডিও করছো তখনই তোমাদের তালাক হয়ে গেছে। কোনো স্বামী স্ত্রী এরকম কাজ করতে পারেন না। তোমাদের তালাক হয়ে গেছে যে এই কাজটা করাতে। 2 দিন আগে দেখলাম যে আমি প্রেগনেন্ট। কিভাবে প্রেগনেন্ট হয়েছো, কয়জন? আমি তো আসলে মুখ আমার ইন্টারন্যাশনাল খারাপ, আমি যদি খারাপ করি না তোমাদের 14 গোষ্ঠী জামা কাপড় খুলে যাবে। সাধারণ ঘরের ভিতরে স্বামী স্ত্রী যদি এরকম ফিজিক্যাল রিলেশন করা হয়, সেখানে একটা পুতুল থাকলে বা একটা বিড়াল থাকলে সেটা কিন্তু স্বামী স্ত্রী লজ্জা লাগে যে না একটা গায়ে চাদর দিয়ে নেয়। তো সেখানেও আমাদের গায়ে কাপড় দিয়ে আমরা কিন্তু স্বামী স্ত্রী ওখানে মিলনে যেতাম। ভাই এই বিষয়ে আমি কি বলছি না, প্রতিটা মা প্রতিটা বাবাই লজ্জা পাচ্ছে। এটা বিশাল একটা খারাপ জিনিস। আমাদের সমাজে যে বাচ্চা ইয়াং জেনারেশনটা তো নষ্ট হচ্ছে। বাচ্চারা কিন্তু এখন ভাত খায় কি দিয়ে, বা ব্রেকফাস্ট কি করে? সকালবেলা ব্রেকফাস্ট করতে হলে ওরা মোবাইল দিতে হয়, তারপরে সে খাওয়া খেয়ে তারপরে যায় স্কুলে। তো বাচ্চাদের হাতে মোবাইলটা দিতে হয়, তো ওরা পেজে ঢুকে, মা হয়তো পেজে দিয়ে একটু খাবারটা খাওয়ায়। এর ভিতরে এই ধরনের যদি লিঙ্ক বাচ্চারা দেখে, বাচ্চাদের ব্রেনে কি ঢুকতেছে? এটা তো সমাজটাকে নষ্ট করে দিতেছে। আমার সোনার বাংলাদেশটা এখন রূপার বাংলাদেশ না, পিতলের দেশ হয়ে গেছে। পিতল যেরকম সূর্যের তাপে, পিতল না লোহা, লোহা কোথায় পিতল রাখছে এরা। এরা এত অশ্লীল করতেছে যে এটাকে লোহা করে ফেলছে আমাদের দেশটাকে। যে দেশটা আমার সোনার বাংলাদেশ শেখ মুজিবর করে গেছে, আমরা অন্য দেশের মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি, বাংলাদেশের সেই দেশটাকে আমরা কোথায় নিয়ে গেছি। আমার সবচেয়ে সভ্য ভদ্র দেশ ছিল আমার সোনার বাংলাদেশ। এই দেশের মানুষদেরকে নিয়ে বাজে কথা হইতো না। এই দেশের মেয়েরা বা ছেলেরা এরকম কোনো খারাপ কাজ করতো না, অন্য অন্য দেশে করতো। কিন্তু এখানে গোপনে হয়তো খারাপ যারা, সেটা আমি বলতে যাব না, যার যার খবরে শেষে যাবে। কিন্তু এই মেয়েগুলো আমেরিকাকে ফেল করছে, সারা বিশ্বের যতগুলো বাইরের তাদেরকে আর কি ফেল করে ফেলছে। সে তো মুসলমানের মধ্যে নাই। সাধারণ ঘরের ভিতরে স্বামী স্ত্রী যদি এরকম ফিজিক্যাল রিলেশন করা হয়, সেখানে একটা পুতুল থাকলে বা একটা বিড়াল থাকলে সেটা কিন্তু স্বামী স্ত্রী লজ্জা লাগে।